কি অবাক করা ঘটনা, সেই মহিলার কিছুই হলো না। মনে হলো আমরা ওনাকে ভেদ করে বেরিয়ে এলাম। এরকম দৃশ্য দেখে আমি তো পুরাই অবাক হয়ে পলাশ ভাইয়ের দিকে তাকালে উনি বললেন ভয়ের কিছু নেই, ওরা তো অদৃশ্যভাবে চলাফেরা করে, গাড়ি ওদের লাগে না। এসব বলতে বলতে সামনের দিকে যেতে লাগলাম, তখন আর ওই মহিলাকে দেখতে পেলাম না। এভাবে আরো কিছুটা রাস্তা গেলে হঠাৎ গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেল। গাড়ির স্টার্ট বন্ধ হয় পলাশ ভাই বললেন, আরে গাড়ির আবার কি হলো? এই ভেবে ফোনের লাইটটা জ্বালিয়ে উনি গাড়ি থেকে নেমে গাড়ির সবকিছু দেখে বললেন, সবই তো ঠিকই আছে, তাহলে হলোটা কি? আশেপাশে তো কোনো বাড়িও দেখছি না। পলাশ ভাইয়ের কথায় তখন আমি বললাম, পলাশ ভাই ওদিকে দেখুন, ওদিক থেকে আলো আসছে। আমার কথায় পলাশ ভাই তাকিয়ে বললেন, ঠিকই তো, এখানে তো বাড়ি ঘর নেই, ওদিক থেকে কিসের আলো আসে? এই বলে পলাশ ভাই একটু এগিয়ে গিয়ে দেখে আমাকে বলেন, নিশাদ জায়গাটা দেখে তো মনে হচ্ছে যাত্রাপালা বা ওই রকম কিছু একটা হবে। একটা কাজ করি, আমরা ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করি সামনে কোনো বাজার বা গ্যারেজ আছে কিনা, কেউ যদি সাহায্য করে। পলাশ ভাইয়ের কথায় আমি ভয় পেয়ে বললাম, না না পলাশ ভাই, আমাকে একা রেখে যায়েন না, আমিও যাব আপনার সাথে। তখন পলাশ ভাই বললেন, গাড়িতে লাশ রেখে কি দুইজনে যাব? এটা কি সম্ভব? আচ্ছা একটা কাজ কর, গাড়ির পিছনে গিয়ে আর একটা তালা লাগিয়ে দে। তখন আমি তাই করলাম, গাড়ির পিছনে তালা লাগিয়ে পলাশ ভাইয়ের সাথে হাঁটতে লাগলাম ওই আলোটার ওদিকে। আলোটা আসছিল ডান সাইডের জঙ্গলের ভিতর থেকে। তো আমরা সেই আলোর ওখানে গিয়ে দেখলাম মেলা বাড়ির মতো। ওই ফাঁকা জঙ্গলের মতো জায়গায় মেলা বাড়ি আসলো কিভাবে? আমরা ওখানে যাবার পর একটা জিনিস খেয়াল করলাম, ওখানে থাকা লোকেরা বেশ উঁচা লম্বা। এরকম লোক দেখে আমরা আরেকটু ভিতরে গেলে দেখতে পেলাম সেখানে একটা জায়গায় কিছু লোক কি যেন করছে, মনে হচ্ছে কিছু একটা নিয়ে বসে আছে। এরকম দৃশ্য দেখে আমিও পলাশ ভাই কাছাকাছি যাবার পর দেখি একটা লাশ শুয়ে আছে ওদের সামনে, কিন্তু লাশের মুখটা ঢাকা। লাশটা দেখে পলাশ ভাই এক দৃষ্টিতে সে লাশের দিকে তাকিয়ে রইলেন। এদিকে তখন একজন লাশের মুখ থেকে কাপড় সরালে পলাশ ভাই চোখ বড় বড় করে বললেন, আরে এটা তো সেই লাশ যাকে আমরা নিয়ে যাচ্ছি, আমাদের গাড়ির লাশ এখানে কিভাবে আসলো? কথাটা বলে আশেপাশে তাকিয়ে পলাশ ভাই বলেন, নিশাদ দৌড়াম। কথাটা বলে পলাশ ভাই দৌড়াতে লাগলেন, ওনার সাথে আমিও গাড়ির দিকে দৌড়াতে লাগলাম। ওদিকে তখন মুহূর্তে সে জায়গার দৃশ্য পাল্টে গেল, আর ওখানে থাকা মানুষেরা ভয়ঙ্কর কুকুরের রূপ নিলেন। ওরা কুকুরের রূপ নিয়ে ভয়ানক ভাবে আওয়াজ করতে করতে আমাদের পিছনে দৌড়াতে লাগলেন। এদিকে তখন আমি আর পলাশ ভাই জীবন বাঁচাতে চিৎকার করতে করতে গাড়ির দিকে দৌড়ে যাচ্ছি। এভাবে দৌড়াতে দৌড়াতে আমরা গাড়ির কাছে আসি আর তাড়াহুড়ো করে গাড়িতে উঠে দরজা লাগিয়ে দেই। আমরা দরজা লাগিয়ে দিতেই সেই কুকুর রূপে অবয়বগুলো গাড়ির চারিদিকে ঘুরতে থাকে। এই দৃশ্য দেখে আমি ভয়ে কাঁপতে থাকলে পলাশ ভাই হাঁপাতে হাঁপাতে বলে, ভয় পাস না, এখন ওরা আর কিছু করতে পারবে না। কথাটা বলে পলাশ ভাই বলেন, এখন কি হবে? লাশটা তো ওরা নিয়ে গেছে। পলাশ ভাইয়ের কথায় আমি পিছনে তাকিয়ে বললাম, পলাশ ভাই লাশ তো ঠিকই আছে, ওই যে দেখেন। আমার কথায় পলাশ ভাই পিছনে তাকিয়ে বলেন, আরে ঠিকই তো, লাশ তো ঠিকই আছে, তাহলে ওখানে যে দেখলাম। ওনার কথায় আমি বললাম, আপনি কি শিওর ওটা ওই লাশটাই ছিল? আমার কথা জবাবে পলাশ ভাই বলেন, আরে হ্যাঁ, তুই হাসপাতালে আসার আগেই তো আমি ডোমের সাহায্যে লাশটা উঠিয়েছি, তখন লাশের মুখ ভালো করে দেখেছি আমি। একটু আগে সবার সামনে ওই লাশটাকে আমি দেখেছি। আমার মনে হয় এগুলো সব পিশাচ জিন, এরা আমাদের মায়া জালে ফেলে লাশটা খেতে চাইছে। আল্লাহর রহমতে আমরা এদের জালে ফেসে যাইনি। কথাটা বলে পলাশ ভাই আর একবার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করতেই এবার গাড়ি স্টার্ট হলো। কি অবাক করা কাণ্ড, একটু আগে গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল, তখন অনেক চেষ্টা করে স্টার্ট করানো যাচ্ছিল না। যাই হোক, গাড়ি স্টার্ট হওয়ায় আমরা ওখানে আর দেরি না করে সামনের দিকে যেতে লাগলাম। ওদিকে কালো কালো অনেক কুকুর আমাদের গাড়ির পিছনে দৌড়াচ্ছিল। এভাবে আমরা আরো সামনে গেলে সেই কুকুরগুলোকে আর দেখতে পাই না। কুকুরগুলোকে না দেখে সামনের দিকে যেতে থাকি। সামনের দিকে গেলে এবার আমরা দেখতে পাই এক ভয়ানক কাণ্ড। সামনে গিয়ে দেখি সাদা কাপড়ে মোড়ানো লাশ রাস্তার মাঝে শুয়ে আছে। এরকম দৃশ্য দেখে বুঝতে পারি এরা নর্মাল কোনো লাশ নয়, লাশ রূপী থাকা পিশাচ জিন। ওরা জিন বুঝতে পারে পলাশ ভাই ওদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এভাবে একটু করে সামনে যাই আর দেখি একটা করে লাশ শুয়ে আছে রাস্তায়। লাশগুলোকে দেখে ওদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে যে একটা ঝাঁকি লাগবে তা লাগে না। এভাবে কয়েকটা লাশের উপর দিয়ে গাড়ি চালিয়ে সামনে গেলে আর কিছু দেখতে পাই না। সামনে কিছু না দেখে ভাবি হয়তো আর কিছু ঘটবে না, এই ভেবে দুজনে গল্প করছি আর যাচ্ছি। এমন সময় প্রচন্ড এক শব্দ পেয়ে বুঝতে পারলাম গাড়ির সামনের চাকার হাওয়া বেরিয়ে গেল। এরকম অবস্থায় গাড়ি থামিয়ে চুপ করে বসে রইলাম, কি জানি নামলে কিছু হয় কিনা। এই ভেবে বেশ কিছুক্ষণ বসে থাকলে কোনো কিছু ঘটে না। তখন পলাশ ভাই সাহস করে নিচে নেমে বলেন, নিশাদ আর ভয়ের কিছু নেই। তখন আমি নিচে নামি। আমরা নিচে নামার পর সামনের চাকাটা পাল্টাবো এই ভেবে চাকাটা খুলতে থাকি। আমরা চাকা খোলার সময় হঠাৎ একটা গন্ধ আমাদের নাকে ভেসে আসে আর কেমন একটা আওয়াজ পাই। এরকম আওয়াজ পেয়ে আমি পিছনের দিকে গেলে দেখি পিছনের চাকা খোলা আর দরজাও খোলা। এই দেখে পলাশ ভাইকে বলি, তখন পলাশ ভাই আমাকে নিয়ে পিছনে গিয়ে ভিতরে তাকাতেই দেখি গাড়ির ভিতরে ভয়ঙ্কর এক প্রাণীর মতো কিছু একটা। ওর পুরো শরীরে লোম মুক্ত ভয়ঙ্কর। এরকম প্রাণী দেখে পলাশ ভাই আমার মুখ চেপে ধরে গাড়ির সামনে নিয়ে আসেন।